এখন শীতকাল, ভোরবেলাটা যেন অন্যরকম একটা সৌন্দর্য আমাদের উপহার দিয়ে থাকে। আর ভোরবেলা উঠে যদি আপনি সংসারের টুকিটাকি কাজগুলো করে ফেলেন, দেখবেন সারাদিন অনেক রিল্যাক্স মোডে অন্য কাজগুলো আপনি করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমি সকালে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে তারপর আমার বিড়ালগুলোকে ছেড়ে দিচ্ছি আর খাবার দিয়ে দিচ্ছি, কারণ আমি যখন নাস্তা করতে যাব বা নাস্তা রেডি করতে যাব তখন এরা আমাকে গিয়ে অনেক বেশি বিরক্ত করবে। আর আমার মুরগিগুলোকেও আমি খাবার দিয়ে দিলাম। এরপর আমার বাহিরের ভিউটা দেখুন, আমার অনেক ভালো লাগে, প্রশান্তি লাগে। সকালে ঘুম থেকে উঠে এরকম সবুজ ঘেরা বাড়িটা দেখলে অনেক বেশি ভালো লাগে। পরোটা বানানোর জন্য এখানে আমি কাইগুলো রেডি করে নিচ্ছি। আর এই কাইগুলো যত বেশি আপনি মতে নেবেন তত বেশি পরোটাগুলো দেখতে সুন্দর হবে, বানাতেও অনেক সহজ হবে। আর গৃহিণীরা তো আমরা সকালে যদি খারাপ লাগে না, অসুস্থ লাগে, তবুও তো সকালের এই টুকটাক কাজগুলো না করলে তো নয়। বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে নাস্তাগুলো তো এভাবে আমরা রেডি করে রাখি, কারণ বাচ্চারা উঠতে কী খাবে না খাবে মাথাটা তখন আওলা ঝাওলা হয়ে যায়, যে কিছু ঠিক রাখতে পারি না। এর আগে আমি রুটিগুলো সেজন্য বানিয়ে নিচ্ছি। যাই হোক, এগুলো রুটি বললে ভুল হবে, পরোটা বানাচ্ছি আর কি। তবে আমি 2টা পরোটা আমার জন্য রেখে দিব, যে তেল ছাড়া একদম সেঁকে নেব। আর এই তেল সকালবেলা যদি এই তেলের পরোটাগুলো খাই, আমার সারাদিন অনেক বেশি খারাপ লাগে। এই তো আমি চুলায় তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হওয়ার পর আমি রুটিগুলো একটা একটা করে সেঁকে নিচ্ছি। আর এই ভিডিওটা আমি ভাবছি আজকে এডিটে করবো না, এডিট ছাড়া ছেড়ে দেব। অনেক কাজ করতে করতে যখন ভিডিও করি তখন এই কষ্ট করে এডিট করার পর যখন দেখি ভিউ হচ্ছে না, তখন মনটা অনেক বেশি খারাপ লাগে। যাই হোক, ধৈর্য তো ধরে রাখছি, কোনো একদিন হয়তো সফলতা আসবে। চেষ্টা করে একটু ভালো করে ভিডিও বানানোর জন্য। তবে কার কেমন লাগে জানি না, যতটুকু হয় আলহামদুলিল্লাহ। আমার নতুন ফলোয়ার্সরা তাছাড়া যারা ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে পরোটা বানাচ্ছি আর মনে মনে চিন্তা করতেছি আজকে দুপুরে কি রান্না করা যায়। আমার মতো যারা গৃহিণী তারাই মনে হয় আমার মতো এগুলো ঠিক করে রাখে, নাস্তা বানাতে বানাতে দুপুরে কি রান্না করবে এই আর কি। এরপর আমি পরোটা দিয়ে 1 কাপ চা নিয়ে খেতে বসে গেছি। আর এই চাটা খাওয়ার পর তারপর আমার যে কেমন ভালো লাগে, নিজেকে অনেক বেশি হালকা মনে হয়। কারণ এই চাটা যতক্ষণ না আমি খাইছি ততক্ষণ পর্যন্ত মাথা আমার ঠিক থাকবে না। এরই মধ্যে এদিকে একটা ফেরিওয়ালা আসছে, ঘরের কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস কেনা ছিল, যা আমি মার্কেটে গেলে আনতে পারি না, কারণ এগুলো ভুলে যাই। আর ওনাকে আমি উপর থেকে একটু ডাক দিয়ে দাঁড় করাইছি। সচরাচর ওরা আসলে আমি কখনো এভাবে এদের সামনে এসে জিনিসগুলো নিই না, কেমন যেন আমার আনইজি লাগে। আজকে কিছু জিনিসের প্রয়োজন ছিল, তাই ওনাকে ডেকে দাঁড় করাইছি, টুকটাক জিনিসগুলো কিনে নিয়েছি। এগুলো দেখেন, এখানে এমনি ছোট ছোট জিনিস হতে পারে, তবে অনেক টাকা চলে আসছে। কারণ দেখে মনে হয় যে এগুলো 10 টাকা 20 টাকা দামের, তবে কিনতে গেলে যে এগুলো এটা লাগবে ওটা লাগবে করতে করতে অনেক প্রকার জিনিস হয়ে যায়, যেগুলো আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয়ভাবে আমরা কাজে লাগাই, সেগুলো কিনে আনছি। এখানে ছোট বড় অনেকগুলো চাকা নিছি। এই তো এগুলোতে আর একটা বেলসা নিছি, বেলসা একটা আছে, তবে এটা দেখে আবার সুন্দর লাগলো তাই বলে নিলাম। এই তো এগুলো নেড়ে চেড়ে দেখতেছি, বাচ্চারা বলতেছে এই জিনিসগুলো কী জন্য কিনলো আম্মু। আর আমি বললাম তো লাগবে সেজন্য কিনছি, ঘরে জিনিস রাখার জায়গা পর্যন্ত মনে হয় না। এরপর এটা ছিল আমার বিকেলবেলার ভিডিও। বাজার থেকে আমার ছেলে গিয়ে অনেকগুলো বাজার করে আনছে। আর মনে হয় আজকে সবজির মার্কেট হয়ে গেছে আমার ঘরটা, কারণ শীতের সময় আমাদের এদিকে এখন অনেক বেশি সস্তা থাকে সবজি আর শাক সবজি। এইগুলো তো এখন শীতকালে খাওয়ার সিজন, কারণ অন্য সময় তো অনেক বেশি দাম থাকে, তখন বেশি সবজিও খাওয়া যায় না। যা হোক, এখন সস্তা দিয়ে আনছে, তাই নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা নাই। আর আমি আস্তে আস্তে এগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখানোর পর আজকে দুপুরে তেমন কিছু রান্না করি নাই, আগের দিনের মাছ ছিল আর কিছু সবজি ছিল, সেগুলো দিয়ে চালিয়ে দিয়েছি। আর রাত্রে এখন আমাকে রান্না করে নিতে হবে।
আর এই তাজা তাজা শশাগুলো দেখে আমার তো এখন খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। আর এখানে বড় বড় যে বেগুনগুলো দেখতেছে, বেগুনগুলো কিন্তু আমি ভর্তা করে খাবো। এখানে বেশি করে কাঁচামরিচ নিয়ে আসছি। এই কাঁচামরিচগুলো আমি পরে সিদ্ধ করে ব্লেন্ড করে তারপর সবজি রান্না করব, মাছ মাংস রান্না করলে সেখানে দিব। আর এখানে এত বেশি সবজি, তবে আমাদের বাসায় খাওয়ার লোক নাই, না থাকলে এগুলো যদিও বা নষ্ট হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, কারণ এখন তো সস্তা সবজি। যাই হোক, খুব ভালো লাগতেছে। আর এখানে মাছ নিয়ে আসছে, ফ্রিজে মাছ ছিল সাগরের। এখন আমি পুকুরের মাছ খাবো বলছি, তাই আমার ছেলে এখান থেকে পুকুরের মাছ আনছে, এগুলো কেটে আনছে। ভালো হয়েছে, কারণ সন্ধ্যাবেলায় ঠান্ডা ভিতরে এই মাছগুলো কাটতে আমার একটু ইচ্ছে করবে না। এই ছোটোবেলায় কখনো এরকম বাঁধাকপি কাটতে পারতাম না, তখন মা যখন কাটতো মায়ের দিকে তাকিয়ে থাকতাম কীভাবে আমার মা এভাবে বাস করে সুন্দর সুন্দর করে চিকন করে এই বাঁধাকপি কাটে। এখন তো একদম এক্সপার্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাও দুনিয়াতে নাই, আর আমিও এখন মা হয়ে গেছি। মা হবার পর এখনও কেমন জানি মায়ের কথা আরও বেশি মনে পড়ে, আরও বেশি মাকে ফিল করি। হয়তো আমাদের নসিবে নাই, আমরা সব ছোটোবেলা থেকে মায়ের আদর ভালোবাসা কোনোটাই পাই নাই, নসিব করে আনি নাই। আর এখানে আমি বাঁধাকপিটা কাটতেছি, তারপর মনে মনে মায়ের কথা ভাবতেছি, এই আর কি। এদিকে মাছটাও আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে হলুদ লবণ দিয়ে ধোয়া হওয়ার পর আবারও ধুয়ে নিচ্ছি, কারণ মাছের একটা আস্ত গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাওয়ার জন্য। আর যদি বাসায় যদি লেবু থাকে তাহলে লেবুর রস দিয়ে ধুয়ে ফেললে আরও বেশি ভালো হয়। ধোয়া শেষ হয়ে গেলে এরপর লবণ, মরিচ, হলুদ এগুলো দিয়ে আমি ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি। আর মাছে আমি কখনো মশলা দিই না, মশলা ব্যবহার করি না, যদিও বা সাগরের মাছ হয় তখন এই মাছে কিছু অল্প একটু মশলা দিয়ে থাকি। তেল গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাছটা কষানো শেষ হয়ে গেলে এখানে নতুন আলু দিয়ে দিচ্ছি, একটু চাক করে কেটে। এটা এভাবে দিলে বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে। এরপর অন্য চুলাতে আমি বাঁধাকপিটা ভেজে নিচ্ছি। এই বাঁধাকপিটা দেওয়ার আগে আমি এখানে কিছু হলুদ, সামান্য পরিমাণ মশলা, লবণ দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল করে রান্না করে নিব। রান্না বলতে এটা আমি ভাজি করব। সব কিছু রান্না শেষ হয়ে এলে এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা শেষ করে ফেললাম। তারপর রাত্রে খাবার সময় হয়ে গেছে। এখানে প্লেটে আমি অল্প অল্প করে সব তরকারি নিয়ে খাবার খেতে বসে গেছি। ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।